হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল অপশন। তো প্রথমে চলে যাই ফাইল, তারপর হোম থেকে নিউ এর এগুলো হচ্ছে ডকুমেন্ট টেমপ্লেট, এবং ডকুমেন্ট টেমপ্লেটের নিচে হচ্ছে রিসেন্ট বা রিসেন্ট ওয়ার্ক, যা আমি আগে কাজ করেছি। তারপর হচ্ছে প্রিন্টেড। রিসেন্ট ওয়ার্কের ফাইলগুলোতে যদি আমার কোনো ইম্পর্টেন্ট ফাইল থাকে, সেই ফাইলটাকে আমি এইখানে পিন করে আমি প্রিন্টেডের এইখানে রাখতে পারি। তার নিচে হচ্ছে নিউ হচ্ছে কোনো নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য নিউ অপশন ব্যবহার করা হয়। নিউ এর প্রথমে হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এবং তার নিচে হচ্ছে ডকুমেন্ট টেমপ্লেটস। এখান থেকে আপনি অনলাইনের মাধ্যমে ডকুমেন্ট টেমপ্লেট সার্চ করতে পারেন, ডাউনলোড করতে পারেন এবং ওপেন করে কাজ করতে পারেন। এখানে অনেকগুলো টেমপ্লেটস আছে: বিজনেস কার্ড, ফ্লায়ার, লেটার, এডুকেশন, রিজিউম এন্ড কভার লেটার। তারপর হচ্ছে ওপেন, কোনো সেভকৃত ফাইল ওপেন করে কাজ করার জন্য ওপেন অপশনটি ব্যবহার করা হয়। ওপেন থেকে রিসেন্ট যতগুলো ফাইল আমি ওপেন করেছি, কাজ করেছি, এখান থেকে আমি ওপেন করতে পারবো। দেন হচ্ছে ওয়ান ড্রাইভ অ্যান্ড পার্সোনাল। ওয়ান ড্রাইভে আমার যদি কোনো ফাইল থেকে থাকে, আমি সেগুলো ওপেন করে কাজ করতে পারবো। তারপর হচ্ছে দিস পিসিতে গেলে আমার সবগুলা ড্রাইভ শো হবে। আমি যে ড্রাইভে যে ফাইলটা রেখেছি সেটা আমি সিলেক্ট করে এখানে ওপেন করে কাজ করতে পারবো। তারপর হচ্ছে এডিট এ প্লেস, আমি এখান থেকে ওয়ান ড্রাইভের মাধ্যমে কোনো ওয়ার্ড ফাইল ওপেন করতে পারবো। তারপর হচ্ছে ব্রাউজের মাধ্যমে ফাইল লোকেশন সিলেক্ট করে আমি আমার প্রয়োজনীয় ফাইলটি ওপেন করে কাজ করতে পারবো। কোনো নিউ ডকুমেন্ট সেভ করার জন্য প্রথমে সেভ এজ ব্যবহার করা হয়। যদি সেভ এজ ব্যবহার না করে সেভ ক্লিক করেন, তারপরও সেভ এজ অপশনটাই আসবে। প্রথমেই সেভ এজ করে নিতে হবে। তো আমরা প্রথমে আবার ফাইল থেকে সেভ এজে চলে যাই। দেন হচ্ছে রিসেন্ট, এগুলো হচ্ছে আমার রিসেন্ট ফাইল লোকেশন। দেন হচ্ছে ওয়ান ড্রাইভে যদি সেভ করতে চাই, ওয়ান ড্রাইভে সেভ করতে পারবো। দিস পিসি থেকে এখান থেকেও আমি ফাইল লোকেশন সেট করতে পারবো। এডিট প্লেস থেকেও আমি ওয়ান ড্রাইভে সেভ করতে পারবো, এবং আমি ব্রাউজ করেও আমার ফাইলটা সেভ করতে পারবো। তো আমি এখান থেকে দিস পিসি সিলেক্ট করলাম এবং ডেস্কটপ এই নামে আমি সেভ দিলাম। আমার ফাইলটা বর্তমানে সেভ হয়ে গেছে। তারপর হচ্ছে প্রিন্টার। এখানে ক্লিক করলে আপনার যদি কোনো প্রিন্টার থেকে থাকে, ইনস্টল করা থাকে, দেন এখানে শো করবে প্রিন্টার। দেন সিলেক্ট করবেন, যেমন আমার এটা প্রিন্টার, সাপোজ এটা আমার প্রিন্টার, আমি সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে প্রিন্ট অল পেজ, আমার যদি দুইটা পেজ থাকে, দুইটাই অল পেজ বলতে যতগুলা পেজ আছে সবগুলাই প্রিন্ট হবে। তারপর হচ্ছে প্রিন্ট কারেন্ট পেজ বলতে যে পেজটা আমার সিলেক্ট করা থাকবে শুধু সেইটাই প্রিন্ট হবে। তারপর হচ্ছে কাস্টম প্রিন্ট বলতে আমার যদি 5টা পেজ থাকে, তাহলে 5টা পেজের মধ্যে যদি আমি 1 নাম্বার কমা স্পেস 2 নাম্বার -5 যদি দেই, এখানে এটার মানে বোঝাচ্ছে যে 5টা পেজের মধ্যে 1 এবং 2 এই পেজগুলা প্রিন্ট হবে। প্রিন্ট ওয়ান সাইড বলতে এক পাশে প্রিন্ট হবে, এবং ম্যানুয়ালি পয়েন্ট অন বোথ সাইড বলতে এক পাশে প্রিন্ট হওয়ার পর সেই পেজটা আবার প্রিন্টারে দিলে আরেক পাশে প্রিন্ট হবে। কলাটেড যদি থাকে, যেমন ধরেন আমার 3টা পেজ আছে, কলাটেডের এখানে 1 2 3, কলাটেডে যদি দেই তাহলে 1 2 3, প্রথমে 1 পেজ প্রিন্ট হবে, তারপরে দ্বিতীয় পেজ প্রিন্ট হবে, তারপরে তৃতীয় পেজ প্রিন্ট হবে, এভাবে 3বার প্রিন্ট হবে। এবং তারপর যদি আমি আনকলাটেড দিই, প্রথমে 1 পেজ 3বার প্রিন্ট হবে, তারপর প্রিন্ট হবে, তারপর দ্বিতীয় পেজ 3বার প্রিন্ট হবে, তারপর তৃতীয় পেজ 3বার প্রিন্ট হবে, এভাবে প্রিন্ট হবে। তারপর হচ্ছে পোর্ট্রেট ওরিয়েন্টেশন হচ্ছে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। পেজকে সোজা এবং বাঁকা করার জন্য এটা ব্যবহার করা হয়, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ হচ্ছে বাঁকা করা পেজকে, এবং পোর্ট্রেট হচ্ছে সোজা লম্বালম্বি ভাবে করা।
তারপর হচ্ছে সাইজ, পেজের সাইজ। এখান থেকে অনেকগুলো সাইজ আছে, আপনার যে পেপার ইউজ করেন, প্রিন্ট করেন যে পেপারে, সেই পেপারের সাইজটা দিয়ে দিলে হবে। যেমন ম্যাক্সিমাম A4 সাইজ পেজ ইউজ করা হয়, A4 সাইজ সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে মার্জিন। মার্জিন বলতে হচ্ছে টপে 0.5 ইঞ্চি চলে যাবে, লেফটে 0.5 ইঞ্চি চলে যাবে, রাইটে 0.5 ইঞ্চি চলে যাবে এবং বটমে 0.5 ইঞ্চি চলে যাবে। এটা নেরো মার্জিন দিলে। মডারেট দিলে টপে 1 ইঞ্চি চলে যাবে, বটমে 1 ইঞ্চি চলে যাবে, লেফটে 0.75 ইঞ্চি চলে যাবে এবং রাইটে 0.75 ইঞ্চি চলে যাবে। এটা হচ্ছে মার্জিনের জন্য চলে যাবে। তারপর হচ্ছে শেয়ার উইথ পিপল বলতে গুগল ড্রাইভে সেভ করতে পারবেন, এখান থেকে ইমেল, এখান থেকে সেন্ড এন্ড অ্যাটাচমেন্ট, সেন্ড এস পিডিএফ, সেন্ড এস এক্সপিএস, সেন্ড এস ইন্টারনেট ফ্যাক্স, এগুলোর মাধ্যমে সেন্ড করতে পারবেন। প্রেজেন্ট অনলাইন, কোনো ওয়েবসাইটে এখান থেকে প্রেজেন্ট অনলাইন করতে পারবেন, কোনো ওয়েবসাইটে সেন্ড করতে পারবেন। দেন হচ্ছে পোস্ট টু ব্লগ, এখান থেকে যদি আপনার কোনো ব্লগিং সাইট থাকে তাহলে এখান থেকে ডিরেক্টলি পোস্ট করতে পারবেন। তারপর হচ্ছে এক্সপোর্ট ক্রিয়েট পিডিএফ এক্সপিএস ডকুমেন্ট, এখান থেকে আপনি পিডিএফ এ এক্সপোর্ট অথবা সেভ করতে পারবেন। চেঞ্জ ফাইল টাইপ, এখান থেকে আপনার মাইক্রোসফট ওয়ার্ডের এক্সটেনশন চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে ক্লোজ, এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডটি ক্লোজ করে দিতে পারবেন। তো আমি এখন ক্লোজ করছি না, তাই ক্যান্সেল দিলাম। তারপরে হচ্ছে অ্যাকাউন্টে ইউজার ইনফরমেশন এন্ড অ্যাকাউন্ট প্রাইভেসি, এগুলো হচ্ছে মাইক্রোসফট অ্যাকাউন্টের অপশন। তারপর হচ্ছে অফিস ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই যে আমি যদি এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড গুলো চেঞ্জ করি, দেখবেন যে এখানে ব্যাকগ্রাউন্ড গুলো চেঞ্জ হচ্ছে। এগুলো হচ্ছে অফিস ব্যাকগ্রাউন্ড। তারপর হচ্ছে অফিস থিম, কালারফুল, ডার্ক গ্রে, ব্ল্যাক, হোয়াইট, এখানে হচ্ছে অফিস থিম। তারপর কানেক্ট সার্ভিস, আপনি এখান থেকে সার্ভিস স্টোরেজ, অনলাইন স্টোরেজ কানেক্ট করতে পারবেন। তো আমার প্রথমে OneDrive পার্সোনাল স্টোরেজ কানেক্ট করা আছে, অথবা OneDrive ফর বিজনেস অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে অফিস আপডেট, এইখান থেকে আপডেট নাও, ডিসেবল আপডেট, ভিউ আপডেট, অ্যাবাউট আপডেট। তারপর হচ্ছে অ্যাবাউট ওয়ার্ড, এই মাইক্রোসফট ওয়ার্ডের সকল ইনফরমেশন এখানে পেয়ে যাবেন।